প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি জিনের সাহায্যে কোনো কিছু জানবেন বা কোনো কিছু জানার একটি তদবির। অনেকের মধ্যে জিনের থেকে সাহায্য অথবা কোনো বিষয় জানার থাকতেই পারে বা অনেক ক্ষেত্রে জিনকে হাজির করারও প্রয়োজন হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আপনি কিভাবে জিনকে হাজির করবেন বা জিনের সাহায্যে আপনি কিভাবে পরামর্শ নেবেন বা জিনকে কিভাবে আপনি আপনার কাজে ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিতাবের আলোকে আপনাকে আমি আহ, এই যে আমলটা বা এই যে তদবিরটা এটা কিন্তু শিখিয়ে দেব। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জিন হাজির করে তার দ্বারা কোনো কিছু জানার বা সাধন করার উদ্দেশ্যে নিচের আমল করতে হবে। ব্যাপারটা এটাই যে এখানে বলা হয়েছে, যদি আপনি জিনকে হাজির করতে চান বা জিনের যদি সাহায্য পেতে চান বা জিনকে যদি আপনি সাধন করতে চান, অনেকেই আমাকে ইনবক্সে বলেন, আপনার হচ্ছে কমেন্টে বলেন বা আমাকে কল দিয়েও অনেকেই জিন সাধন করার বিষয়বস্তু চেয়ে থাকেন। তো দেখুন, এটা আমার মুখের কথা নয়, সরাসরি কিতাবের আলোকে আপনাদের সামনে আমি এই প্রসেস বা এই বিষয়টা তুলে ধরছি এবং আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে আপনি নিশ্চিন্তে এই ব্যাপারটা বুঝতে পারেন। তারপর একটু ক্রমে যদি আমরা যাই, তো এখানে বলা হয়েছে যে চন্দ্র মাসের প্রথম জুম্মার দিন ঈশার নামাজের পরে পবিত্র বিছানায় কিবলামুখী হয়ে বসতে হবে। এখন আপনি যদি এই জিন সাধন করতে চান বা জিনের দ্বারা যদি কিছু জানতে চান বা জিনের সাথে যদি বন্ধুত্ব করতে চান বা জিনের সাহায্য পেতে চান, তাহলে আপনাকে কিন্তু চন্দ্র মাস অর্থাৎ আরবি মাসের চন্দ্র মাস, আর এটা যদি আমি আপনাকে আরেকটু সহজভাবে বোঝাই, তাহলে আপনি যে কোনো মাস হতে পারে, আরবি যে কোনো মাস হতে পারে, তবে এখানে বলা হয়েছে যে চন্দ্র মাসের। আমি আপনাকে বলবো যে আরবির যে কোনো মাসের প্রথম যে শুক্রবার হয়, এই রকম একটা মাসে আপনাকে কাজটি আরম্ভ করতে হবে। তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য আপনি বাংলা ক্যালেন্ডারের দিকে, সরি বাংলা ক্যালেন্ডার না, হচ্ছে আরবি ক্যালেন্ডারের দিকে আপনি একটু নজর দিবেন। তাহলে এই যে মানে যে কোনো মাসের প্রথম যে শুক্রবার আরম্ভ হয়, সেই মাসের, হ্যাঁ, প্রথম এই যে জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিন হতে আপনাকে কিন্তু এই কাজটি আরম্ভ করতে হবে অর্থাৎ শুরু করতে হবে। এটা হচ্ছে আপনাকে বিছানায়, পবিত্র বিছানায় যেন বিছানা পবিত্র হয় এবং আশেপাশে যেন একটু সুগন্ধি থাকে, আর এই কাজটি আপনাকে অবশ্যই একা করতে হবে। এখন যদি আপনি করতে চান, মেয়ে হয়ে আপনার স্বামী আছে, সন্তান আছে, বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তো এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ফলাফল আসবে না। আপনাকে একা হতে হবে, নিরবচ্ছিন্ন একটা ঘরের মধ্যে আপনাকে অবস্থান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা বসতে হবে এবং কিবলামুখী হয়ে বসতে হবে। এরপর প্রথমে যে কাজটি করতে হবে, 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। বন্ধুরা, এই কাজ নয়, তাবিজ লেখার কাজ বলেন বা অন্যান্য কাজ বলেন, শুরুতে আপনাকে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এটা আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন। তারপর খুব একাগ্রতার সাথে সূরা মুজাম্মিল 41 বার পাঠ করতে হবে। এটা আপনি পবিত্র কোরআন শরীফ থেকে পেয়ে যাবেন, এবং আপনি যদি আপনার যদি কোরআন শরীফ না থাকে, তাহলে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সূরা মুজাম্মিল। বেশি বড় না, ছোটই আছে, আপনারা খুব সহজে এটা পাঠ করতে পারবেন এবং খুব কম সময়ে 41 বার হয়ে যাবে। তো তারপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। তো এখানেও কিন্তু এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে, আগে এবং পরে আপনাকে অবশ্যই 11 বার করে দরুদ শরীফ পাঠ করতে হবে। শুধু এই আমলের ক্ষেত্রে না, অন্যান্য আমলের ক্ষেত্রে এটি প্রয়োজ্য বা এই কাজটি করতে হবে। এই আমল বিরতিহীনভাবে 41 দিন করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কোনো বিরতি রাখা যাবে না, এটা আপনাকে প্রপারলি 21 দিনের জন্য বেছে নিতে হবে, যেটা এই কিতাবের মধ্যে বলা আছে। আমল শেষ করে 3 জন বা 5 জন অথবা 7 জন গরিব মিসকিনকে পেট ভরে তৃপ্তি সহকারে একবেলা খানা খেতে দিবে।
এটা আপনাকে আমলের ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজের ক্ষেত্রে হোক, এই ধরনের কাজগুলি কিন্তু করতে হয়। গরিব, ফকির, মিসকিন এদেরকে কিন্তু এ ধরনের মানে তবারক দিতে হয়, বা যেটা এখানে বলা হয়েছে খানা দিতে হবে। তারপর ওই দিন রাতের বেলা 11 বার দরুদ শরীফ পাঠ করবে এবং শয়ন করবে। তো যেদিন আপনি ফকির মিসকিনকে এ ধরনের খাবার খাওয়ালেন, প্লাস সেদিন আপনাকে কি করতে হবে, 11 বার দরুদ শরীফ পাঠ করে শয়ন করতে হবে। আর এই যে খাবারের ব্যাপারটা হচ্ছে যে প্রথম, বা আপনি চাইলে প্রথমেও কিন্তু ফকির মিসকিনকে খাওয়াতে পারেন, অথবা হচ্ছে 41 দিন যখন শেষ হবে, 41 দিন যখন শেষ হবে, এখানে বলা হচ্ছে আমল শেষ করে, মানে আপনার এই যে বিরতিহীন আমলটা রয়েছে, এই আমলটা যখন শেষ হবে তারপর আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। মানে এই যে ফকির মিসকিন গরিব ইতিম অসহায় এই ধরনের মানুষকে পেট ভরে একবেলা খানা দিতে হবে। তারপর ওই রাতে আপনাকে 11 বার দরুদ শরীফ পাঠ করে শয়ন করতে হবে। পরদিন ভোরে ঘুম থেকে ওঠার পর যার সাথে তার প্রথম দেখা হবে, হঠাৎ যে এসে তোমাকে যে এসে তাকে সালাম করবে, সেই হলো জিন। এখন কথা হচ্ছে, সকালে অর্থাৎ অথবা ভোরবেলা যখন আপনি উঠে বের হবেন, বা প্রথম যে ব্যক্তি এসে আপনাকে সালাম করবে, সে হতে পারে আপনার পরিচিত মুখ, হতে পারে অপরিচিত মুখ। তো যে এসে আপনাকে সালাম করবে প্রথম, সে হচ্ছে জিন। এটা আমার মুখের কথা নয়, মুখের বলা কোনো কিছু নয়, সম্পূর্ণ কিতাবের আলোকে আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এখন তার নিকট হতে যা জানা প্রয়োজন তা জেনে নেবে, এবং তার দ্বারা যদি কোনো কিছু করতে হয় করে নেবে। এটাই থাকবে তোমাদের সুযোগ, বা এটাই আপনাদের সুযোগ থাকবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই আপনার যে ইচ্ছা রয়েছে, যেমন কোনো কিছু যদি জানার থাকে তা আপনি জানতে পারবেন। এখন আপনি যদি জানতে চান যে সেই ব্যক্তি জিন কিনা, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে বলা হয়েছে এই ব্যক্তি জিন কিনা তা জানার জন্যে সূরা জিনে প্রথম 5 আয়াত কিছুটা শব্দ করে পাঠ করবে। এই আয়াত শুনে সে যদি কিছুটা বিরক্ত বোধ করে বা রেগে যায়, অর্থাৎ অস্তিত্ব মানে অস্থিরতা বোধ করে, তবে বুঝতে হবে এই ব্যক্তি জিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা জিন সাধন করবেন, অথবা জিনকে হাজির করবেন, বা তার থেকে কিভাবে আপনি পরামর্শ গ্রহণ করবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে 41 দিনের একটি আমল। এই আমলের দ্বারা আপনি খুব সহজেই জিনকে হাজির করতে পারবেন। জিন মানুষের রূপ ধারণ করে আপনার সাথে দেখা করবে, যেহেতু আপনার মধ্যে রুহানি এলেম নেই। তো এক্ষেত্রে জিন আপনার সাথে দেখা করতে পারে, অথবা এমনও হতে পারে জিন তার প্রকৃত রূপ ধারণ করে আপনার সামনে আসতে পারে। এটা হচ্ছে আপনার আমল চলাকালীন সময়ের মধ্যেও আসতে পারে, যেহেতু আপনার নিয়াত মানে যে আপনি ইচ্ছা বা আপনার যে নিয়াত, এটা স্থির থাকতে হবে, বা এই নিয়াত হবে যে আপনি জিনকে আহ্বান করছেন বা জিনকে আপনি সাধন করতেছেন। এই ব্যাপারে একটা নিয়াত করে আপনি এই কাজটি করতে পারবেন খুব সহজেই। আশা করি আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আমার প্রাণপ্রিয় দর্শককে আমি সম্পূর্ণ কিতাবের আলোকে এই বিষয়টা শিখিয়ে দিতে পারছি। তো আপনারা এই প্রসেস বা এই নিয়ম অবলম্বনের মাধ্যমে খুব সহজেই আশা করছি জিনকে হাজির করতে পারবেন, এবং যাদের হার্ট দুর্বল বা মনোবল দুর্বল, তারা পরীক্ষা করার ক্ষেত্রে বা এটাকে মজা তামাশা হিসাবে ভেবে নিয়ে আপনারা এ ধরনের কাজ করতে যাবেন না। যা ঘটে তা কিন্তু রটে। তো সেই ক্ষেত্রে আপনারা সিরিয়াসলি মাইন্ডে নিয়ে এ ধরনের কাজ করতে যাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই শিখিয়ে দিলাম। আর বিশেষ করে রিকোয়েস্ট থাকবে আপনাদের এই ধরনের কাজ না করাই উত্তম হবে। তো বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।